জুলাই গণ অভ্যুত্থানের গৌরবময় অর্জন রক্ষা, শহীদদের স্মরণ এবং ইসলামপন্থীদের প্রতি চলমান বৈষম্যের প্রতিবাদে গণসমাবেশের আয়োজন করেছে ইন্তিফাদা বাংলাদেশ। মঙ্গলবার সকালে রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে এই গণসমাবেশ। এতে অংশ নিয়েছেন জুলাই আন্দোলনের সক্রিয় অংশ নেয়া নেতৃবৃন্দ, দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, পেশাজীবী, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক সহ সমাজের নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা। 2013 সালে এ সময় উপস্থিত ছিলেন ইন্তিফাদা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আহমদ রফিক, মুফতি তারিকুজ্জামান, ডাক্তার মেহেদি হাসান, ডাক্তার শামসুল আরিফিন শক্তি, জাকারিয়া মাসুদ সহ অনেকে। সমাবেশে বক্তারা বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই ভূখণ্ডের সব গণ আন্দোলনে ইসলামপন্থী জনতা রক্ত দিয়েছে। এরই ধারাবাহিকতায় 24-এর গণ অভ্যুত্থানেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ইসলামপন্থীরা। এই শাপলা চত্বরে 2013 সালে শত শত শহীদ তাদের রক্ত বিলিয়ে দিয়েছে। 2021 সালে, 2024 সালে এবং এর আগে পরেও অসংখ্যবার আমরা এই ভূমিতে রক্ত ঝরিয়েছি। এ সময় আফসোস করে তারা বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ইসলামকে জনপরিসর থেকে বাদ দেওয়ার অপচেষ্টা চলছে। সংস্কার কমিশনগুলো ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিরোধী নানা এজেন্ডা বাস্তবায়ন করছে। এছাড়া বিভিন্ন সময়ে সমন্বয়কদের বিতর্কিত কর্মকাণ্ডের বিরোধিতা করেও ক্ষোভ জানান বক্তারা। এদেশের জনগণ এবং এদেশের মানুষের ন্যায়, নিষ্ঠা ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছি। আমরা এখনো পর্যন্ত কোনো স্বার্থের জন্য লড়াই লড়িনি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকে যারা সমন্বয়ক অথবা হাসিনা পরবর্তী সময়ে যারা মাস্টারমাইন্ড হয়ে গিয়েছে, তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, তোমাদের এই লড়াই জুলাই গণ অভ্যুত্থানে তোমাদের যে সম্মুখ সারির লড়াই ছিল অথবা আড়ালে থেকে তোমরা যে হারে মানুষদেরকে মৃত্যুর জন্য সামনে ফেলে দিয়েছিলে, তোমাদের এই লড়াই ও সংগ্রাম ছিল নিঃসন্দেহে স্বার্থের লড়াই। তোমরা কোটার জন্য অর্থাৎ সরকারি চাকরির জন্য লড়াই লড়েছ, কিন্তু আমরা কোনো চাকরির জন্য লড়াই লড়িনি। উপদেষ্টা হয়ে এসি গাড়িতে আর এসি রুমে বেড়ান, ফোন দিলেও ধরার তৌফিক হয় না, মেসেজের উত্তরও দিতে চান না। পাসপোর্ট রেডি রাখেন, বিপদ আপনাদেরও আসবে। আমরা বাংলাদেশকে ভালোবাসি। আমাদের অনেক ত্যাগ তিতিকার বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা, এটা আমাদেরকে রক্ষা করতে হবে। তথাকথিত কোনো সমন্বয়ক, কোনো মাস্টারমাইন্ড রক্ষা করতে পারবে না, কারণ তারা তাদের প্রত্যেকের পাসপোর্ট ভিসা করে রেখেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ইন্তিফাদার বক্তারা অভিযোগ করে আরও বলেন, ভারতের আধিপত্য থেকে বেরিয়ে মার্কিন বলয়ে ঢুকে পড়েছে অন্তর্বর্তী সরকার। একই সাথে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে শক্ত প্রতিবাদও জানান তারা। সমকামিতা অধিকার রক্ষার অফিস, এটাকে মানবাধিকার অফিস বলবেন না। জাতিসংঘের কি অফিস? সমকামিতা অফিস। এইটা জাতিসংঘের অফিস, এইটাই তাদের নাম। তারা গাজায় মানবাধিকার রক্ষা করছে, কাশ্মীরে মানবাধিকার রক্ষা করছে, ইরাকে মানবাধিকার রক্ষা করছে, সিরিয়ায় মানবাধিকার রক্ষা করছে? রক্ষা তো করে নাই, তারাই আক্রমণকারী। সমাবেশে আওয়ামী লীগের খুনিদের বিচার প্রক্রিয়া বেগবান, প্রশাসনের মধ্যে থাকা সব খুনি ও ধর্ষকদের বিচার, ইসলামপন্থীদের হয়রানি করতে জঙ্গি নাটক বন্ধ, ইসলাম বিরোধী সংস্কার বাতিল সহ 5 দফা দাবিও জানিয়েছে ইন্তিফাদা বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।